ভাই এনে থাকুক কি হবে আপনি মাথা মারেন বক্তৃতা শোনা লাগবে এগুলো এমপি মন্ত্রীর। ওই বয়তুল মোকাররম ইমাম যদি জালিয়াতি না করতো, ওখানে সচিব, এমপি, মন্ত্রী, তার ডিএমপি কমিশনার হারুন আঙ্কেলের মতো বদমাইশ যারা বাংলাদেশে জলাঞ্জলি করেছে, এদের সামনে ইমামতি করছে ওই ইমাম, অথচ আসল কথা বলে নাই, যার কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাফিল উদ্দিন সরকার বলছে শেখ হাসিনা জান্নাতি, জান্নাতি লোক পালাবি কেনা? ওবায়দুল কাদের তো বহুদিন করলো পালাবো না। তা আপনি কোনটি গেছেন? হ্যাঁ, আমার একটা মামা আছে ঢাকায় তদন্ত ওসি, বাড়ি পাকুড়িয়া। আমি বললাম মামা কি খবর? বলছে খবর খুব ভালোই, অসুবিধে নেই। তো আমি কোনোবারে আমি একটা খবর শুনবে যাচ্ছি, তো এই কতগুলো ধরে তুলেন আপনারা, এরা এরকে মোটিভটা কি? তো কোথায় আপনি কোন? আমি বললাম আমার একটা মোটিভ হচ্ছে, মনে হয় পলক এমপি ওই ইনুক করছে, যে ইনু ভাই তুমি তো মেম্বর দাঁড়ালো ভোট পাইলে হেন না, শেখ হাসিনা ইচ্ছা করে তোমার খালি ঝুন মারার জন্য মন্ত্রিত্ব দিতে। ঝুন চেনেন? ওই ভারত গরু ব্যক্তির হানা, যেই গরু বেছে ওর সাথে একটা ঝুন মারা পার্টি থাকে। ওই যখন ওই গরু এলাকার যায় তখন ওই হাত আগে দেয়, যদি 3 লোক ধরে থাকি মারে তাহলে ঝুন পার্টি কবি 300 টাকা পাবো, যদি 2 লোক ধরে তাহলে 2 লোক পাবো। তে ওই পলক করছে যে ভাই আপনি যে ঝুন মারার জন্য মন্ত্রিত্ব পাইলেন, আপনি উঠে যদি খালি এই জামাত বিএনপির বিরুদ্ধে তথ্য না দিতেন, এই লোকগুলো ফাঁসি হলে হন না, আমরা এত বিপদোৎপন্ন হন না। কতক্ষণ না সালমান এফ রহমান আবার করছে আনিসুল হক, যে কি হলো মন্ত্রী সাহেব, আপনি না আইন মন্ত্রী, বেআইনি কাম করলেন, বা আমরা এত করে মানা করল যে ভোট দেওয়া হোক, ভোটে যদি পাশ না করনি আমরা বাড়িতে বউ চললে ঘুমানো নি, আপনি 15 বছর ভোট দেবে দিলেন না, এই কামটা ঠিক হচ্ছিল? তখন করছে সরি। মনে করেন এই ফুটপাল 2 গ্রুপ মারামারি হচ্ছে, এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই। 4 ভাই লাগলে 2 ভাই পারবি? এখন ওরা 4 ভাইয়ের মধ্যে 4 জন লাঠি নিয়ে আছে, এক ভাইয়ের মাথার বাড়ি দিয়ে মেরে ফেলে দিয়েছে। এরা 4 জন মার্ডার খেতে আসামি খা, মামলা খা, চলে গেছে জেল। 15 দিন পর যখন একটু হাফসে গেছে, আর জোর নাই, তখন বড় ভাই করছে ভাই হ্যাঁ মারামারি কর্ণ ঠিক বারে, তুই যে মারামারি করবে গেলু লাঠি লিয়া, তুই মাথার যদি বাইরে না তা পাও দিল হইনি, পাও ভাঙলেও ভাঙলো, মূল হইন না তো, তাহলে আমাকে জেলেও তো আসা লাগলো হইন না। তিনকে কথা কয় কি কয় না, ওরা এখন উনকে করছে বাগর। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী ছিল, উনি করছে যে 5ই মে হেফাজতের ওই রাত্রে যখন গুলি করা হলো, দুটোর মধ্যে শাপলা চত্বর ক্লিয়ার, দাঁতের বুট দাঁত দিয়ে করছে। কথা কয় খালি কোথায় খালি স্যান্ডেল পরে আছে, তুই কোনটি এখন মাথার চুল ভেড়ার লাগান হতে গা, আর তো কালো নাই, কলব দিয়ে চ্যাংরা সাজিয়েছিল, তোর বাটাম ফাটানো হবে। বক্তৃতা শুনতে হবে এমপিদের, মন্ত্রীদের, কথা ঠিক কিনা? যারা উপজেলা চালাবে তাদের শুনতে হবে। ভাইরা আমার, 5টা গ্যারান্টির পর একটা মানুষ চুরি করবে না, একটা মানুষ জানা করবে না, যদি সঙ্গে সারের বিচার কায়েম করা হয়। আজকে জাতির সবচেয়ে বড় ভুল, আমরা নামাজ কায়েম কে করবে, চুরিকে বন্ধ করবে, জেনাকে বন্ধ করবে, সুদ বন্ধ করবে কে, এর ফর্মুলা কোরআন থেকে গ্রহণ না করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এত বক্তব্য, এত মসজিদে নামাজ, এত ইসলামী দল, তারপরেও সমাজে নামাজের তুলনায় বেনামাজি কেন বেশি? আমার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্না হুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন
মুসলমান যদি হও তুমি ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। তার 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন। সরকার যদি নামাজ কায়েম না করে, বক্তৃতা দিয়া হাত ধরে পাও ধরে, জীবনে বাংলাদেশে কোনো দেশেও নামাজ কায়েম হবে না। নামাজ দে কায়েমের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম, যারা তোমরা পৃথিবীর জমিনে ক্ষমতা হাতে পাও। আমার দেশে কোন হিন্দু ক্ষমতার গেছে এতদিন? আমাদের কথা কলু না খা, যতবার ক্ষমতার গেছে যারা, এই বাংলাদেশের আইনকে 17 বার সংশোধন করা হতো, 17 বার। ফেরাউন যে আইন তৈরি করছে, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি আছে ওই মুসার দলের লোকের। কথা কয় না কা? আবার নমরুদ যে আইন তৈরি করছে, ওর দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। হ্যাঁ, কতক্ষণ সবাই বলার লাগবে ঠিক। পরে যাতে কাল নান্দিগার মাথাত কবেন যুক্তিবাদী কি করলো রা। হ্যাঁ, কতক্ষণ টাকা আবু জেহেল যে আইন তৈরি করেছিল, এই আইনে তার দলের কোনো ক্ষতি হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকজনের ক্ষতি হবে। এমনি করে ব্রিটিশ হচ্ছে আইন তৈরি করছে, ব্রিটিশের দোসরদের উপকার হচ্ছে, কিন্তু মুসলমানের উপকার হয়নি। পাকিস্তান 24 বছর শাসন করছে, পাকিস্তানের আইয়ুব খানের দলের লোকের উপকার হচ্ছে, কিন্তু মুসলমান চেয়েছিল এদেশে আল্লাহর আইন, কিন্তু সে আল্লাহর আইন কায়েম করে নাই। 54 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়ে, কত প্রধানমন্ত্রী গেল, কেউ যাই যায় এমনভাবে আইন তৈরি করে একেবারে ওর দলের লোক সেফ থাকে, আর আমাদের বিরোধী দল খালি গুঁড়া করে। 16 বছর যেভাবে গুঁড়া করলো, হাতত চাবি দিয়ে করোনা এলো করতে দিয়া হাত ধাও দিচ্ছে কেন কে, তাহলে হাত পরিষ্কার হবি, যা খাবো খালি ক্লিয়ার হবি, ব্যারামি হবে না। তোর করতে বিচ্ছে কেন, ডাক্তার জাফরুল্লাহ রোড থেকে কোনো স্বাস্থ্যের থেকে বিচ্ছে কেন হাত ধাও। তা আমি তখন চিন্তা করি বিচ্ছে কেন হাত ধুলে হাত ভালো হবি কেমনি। তখন আমি মোবাইল নিয়ে ঠাসি দেয়া দেখি যে 11:54 বাজে, সাবান লিয়া পানি দিয়ে মাখাবার লাগলাম, এই কবজি পর্যন্ত মাখাতে লাগলো 1.5 মিনিট, আবার পানি লিয়া ফেনা করতে 1.5 মিনিট, আবার ধুয়ে লিয়ে আলপা ছাড়াতে লাগছে 3 মিনিট। তাহলে কত হলো? 5 মিনিটে হাতটাও পরিষ্কার হয় না। আমি ঢাকার থেকে করতে বিচ্ছে কেন হাত দাও, তার মানে উই হাত ধয়নি। হ্যাঁ, কতক্ষণ? কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে মেরাজত থেকে নামাজ আনলেন, আল্লাহ তাআলা বললেন আমার হাবিব আপনাকে নামাজ দেওয়া হলো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে নামাজ যে পড়বো হুজুর সাহাবা, তাহলে অজু করা লাগবে। হ্যাঁ, অজু করা লাগবে। কিভাবে? অজু করার আগে তোমরা প্রথমে হাত ধোবে কয়বার? 1 বার ধোয়া হচ্ছে সুন্নাত, 2-3বার হলো বেহেতের, 3বার হলো উত্তম। 3 বার যদি 1 বার উজু করতে ধোয়া লাগে, তাহলে 5 বার উজু করতে কয়বার? 15 বার হাত ধুয়ে যে হাত দিয়ে টেবিলের তলে ঘুষ খালো, কথা কয় না রে? 15 বার হাত ধুয়ে গরিবের জমির আলের অর্ধেক কাটাইলে ওই ধুসা দখল করলো। গরিবে 15 বার হাত ধুয়ে রেস্টুরেন্ট যা নিজে সই করে বেটাক মোট সম্পত্তি লেগে দেয়, বিটিক দিতে 9 ইঞ্জুলি। হ্যাঁ, তার সেই হাত 15 বার ধুয়া ঠিক হয়নি, আর 20 সেকেন্ডে ধুয়ে তোর ঠিক হবে? নবী 1500 বছর আগে কথা, হাত যদি ঠিক করো তাহলে 15 বার তুমি ধোও, তোমার হাত নামাজের দ্বারা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি ঠিক মতো হয় তুমি ফাহশা কাজ মুনকার কাজ থেকে তুমি বিরত থাকবে, তোমাকেই সাবধান করবে। তোর বোন ঠিক কিনা? ওযু করে যে হাত ভালো হয় না, সেই হাত বলে সাবান দিয়ে ভালো হবে। এটা পাগলের বুঝ। হ্যাঁ, করছে ইয়া করো, মাঠো তার নামাজ পড়া লয়। কোনটি? যার মনে তাই জুম্মাত পড়ো। জুম্মাত আবার পড়ে তার মানুষ কথা কবার লাগছে, তোর করছে না 5 জনের উপর জুম্মাত দেওয়া হবে না, 3 ফুট দূরে দূরে দাঁড়াও। পাগল পাতে পারে আমার মাথায় নষ্ট রে ভাই। তো শোনেননি এক্ষুনি যে কথা করে শুনিছেন, পুলিশ গেছিল আমার বাড়ি। না না, এই হাজিনা সরকারের। এখন আমার তো আর বাড়িতে দেউরি নাই, আর কোন দিক দিয়ে পাড়ায় দরজা থেকে খাড়ায় আছে, না করে আমি গরুর গোড়ার মধ্যে শুয়ে আছো না।
গরুর গড়ার, এটা তো আপনারা আসার আগে কয়ে দিছি, সেটা আপনার শুনে দিই। গরুর গড়ার মধ্যে শুছি, গরু আমার সঙ্গে আর কয় সেরে আমার মালিক ইটি শুয়ে গে। তখন আমি আল্লাহ আল্লাহ বাইসে গেছি যে গরু কথা কর পাইছে না, যদি কথা বলে নি পুলিশও ডাক দিলে, হ্যাঁ কথা কর না, আমার ঠাসে ধরবেন, আমি মালিক দিই, কথা ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম করবে সরকার, কে করবে? যাকাত চালু করবে সরকার, অন্যায় বন্ধ করবে সরকার। এই বগুড়াতে ডিসি আছে, এসপি আছে, 900 মসজিদ আছে, 450 মাদ্রাসা আছে। ওই জয়পুরহাট থেকে আছে মাথায় নষ্ট রাজ্জাক মামা 2300 সিএনজি লিয়া পুরো বগুড়া জেলার সিংড়া ওই দিক সাঘাটা পর্যন্ত লটারি বেচতে বেচতে 20 টাকা দিয়ে R15 গাড়ি পেল। পুরো হারাম। এত বড় একটা অপকর্ম বগুড়া টাউনে চললো, কোনো ইমাম, কোনো মুলুবি, কোনো মসজিদের লোক একটা মিছিল করলো না। এই কথা কোন টাকা? আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সরকারের দায়িত্ব মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা অমুসলিমের জন্য জায়েজ, ইমানদারের জন্য জায়েজ নয়। এইগুলি শয়তানের কাজ, এর থেকে বেরোতে থাকো। একটা কি ইমানদার নাই এই বগুড়া জেলার যে এই সিএনজিগুলো আছে ব্লাড দিয়ে কোটি কোটি টাকা রাজ্জাক মামা নিয়ে চলে গেল, একটা লোক তো শব্দ করলো না। অথচ 7 মাথা বগুড়া গোটা হাজি গামছা জুব্বা দেখে ঢল কি হ্যাঁ মানে অন্যায়ের প্রতিবাদ। আমার রাসূল বলছেন মিনকুম মুনকারান ফালিউগাইরহু ফাইল্লাম ইস্তাতি ফাবে লিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবে কলবি যালিকা আদআফুল ঈমান। অন্যায় হবে, হাতের যদি শক্তি থাকে তোমরা বন্ধ করো, তা যদি না হয় মুখ দিয়ে বিবৃতি দাও, তাও যদি না হয় তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। তবে রাসূল বলছেন এটা দুর্বল ইমান, ইমানের পাশ নেই। আপনাকে যে গ্রেস দিবি 19 নাম্বার পাইলে গ্রেস কেউ মাস্টার দেবে না, হয়তো 29, 32 কিংবা হলো 27 পাওয়ালি, তাহলে গ্রেস দিবি। আমরা যে কাম করতেছি গ্রেজের কাম লয়। তে আমি গ্রেজের কেমনি গ্রেস পাবো এই বক্তৃতা দেব। আমার ভাই মোশাররফ ভাই আমাদের নন্দীগ্রাম থানার কৃতি সন্তান, উনি এসেছেন। আমার এই কথাগুলা ঢাকাত পৌঁছানোর দরকার, কথা ঠিক কিনা? এনার মতো যদি 151 জন এমপি দাঁড়িয়ে সংসদে বলে যে সুদ হারাম, হারামের পক্ষে কারা কারা তারা হ্যাঁ বলুন। 151 জন এমপি যদি বলে হ্যাঁ, 5 মিনিটের মধ্যে সুদ দূর হতে বাধ্য, কথা কোন টাকা? 151 জন এমপি যদি বলে, স্পিকার যদি বলে মহান সংসদে, মহান সংসদ কি, কথা ঠিক কিনা? আমাদের দেশের সংসদের নাম কি? মহান জাতীয় সংসদ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন যদি কেউ হয়, তার সামনে আল্লাহর নামের জিকির হয়, নসিহত হয়, বয়ান হয়, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝানো হয়, তখন ওই মুমিন যদি আল্লাহর দিকে রাস্তা ধরে, আমার আল্লাহ বলছেন আমি তার গতিবিধি বুঝে ইমানকে অন্তরে বাড়িয়ে দেই। তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে, কার কথা? আর গান শুনলে ইমান মরে মরে। তাহলে বাংলাদেশের মহান সংসদে গান হচ্ছে, কারো ইমান নাই, সব মরে ছাই। সংসদে গান হচ্ছে মমতাজের গান, ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়। আমি নিজে দেখেছি সংসদ অধিবেশনে অনেক এমপি এইভাবে টেবিল চাপড়াছে। এই কথা কর, আমাদের প্রধানমন্ত্রী মুস্কি হাসি দিয়েছে গান শুনে। তাহলে গান শুনলে ইমান মরে নবী বলছেন, আর আল্লাহ বলছেন কোরআন শুনলে ইমান বাড়ে। তাহলে যারা মহান সংসদে গানের তেলাওয়াত গায়িকা নায়িকা দিয়ে সংসদ ভরে ফেলে দিচ্ছে, দোয়া করলে ওর কি ইমান তো আর তাজা হবে না, গোড়াই কাটে ফেলে দিচ্ছে, কত কয় বারে। সেই দিন তো আলেম ওলামা ফাঁসি, সেই দিনে জেল, খুন, গুম, আয়না ঘর। এখন আবার মোবাইল করে করছে আমি কাছেই আছি,
চট করে ঢুকে পড়বো। আসেন, কে মানা করছে? আপনি চট করে ঢুকবেন, ফট করে আয়না ঘর তুলে ফেলেন। ফাঁসি দেওয়া হবে না, কাউকে মারা হবে না। ওখানে সৎ নেতৃত্ব ইসলাম বিজয় করে আমরা দেখাবো যে দেখ তোরা কি হচ্ছে। তখন ওরা মনে মনে কবি, আহারে ওরা ঝগড়ালে কবি, এই কামটা আমরাই করলে তো ভালো হলো। তামিন, আরে মারলে মরে গেলে তুই শেষ, কিন্তু ওরকে কুড়িয়ে কুড়িয়ে মারা লাগবি। এগুলো ভালো কাম দেখে ওরা এমনি সুখে সুখে মরে দেবি। কেবলকে ফেসবুকে দেশে ভারতের হাসপাতালে একটা রুগী নাই, হাহাকার। হ্যাঁ, কতক্ষণ আপনার বেনাপোল বন্দর থেকে ট্রেন গেছে ভারতের মধ্যে, একটাও প্যাসেঞ্জার নেই। আবার তরকারি বাজার হোটেলও কোনো খাওয়ার লোক নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভিক্ষুকের জাত আছে ভারত। ভারতের সমান এত গরিব নাই। মোদি দেখা এই বাংলাদেশ যে কায়দায় গেছে, ভারতও সেই কায়দায় যাবে। আফগানিস্তান বিপ্লব হয়েছে, সিরিয়াতে সেদিন বাশার আল আসাদ আজ থেকে 9 দিন আগে একবার পলাতক। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে পলানের একটা সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কার ওরা ন্যাঙ্গোঠা বলে গেছে, আমার দেশে ধুতি ভিন্দা বলে গেছে। কোথায় মুসলমান? এই সারা পৃথিবীতে বিপ্লব শুরু হয়ে গেছে। ফখরুল ইসলাম বলেছেন যে আমাদের এখন জ্ঞানবান কর্মী তৈরি করতে হবে। আলমগীরের সিটি আমি গেছিলাম, হরিপুর, কাঁঠালডাঙ্গি, বালিয়াডাঙ্গি। হরিপুর আমি 5টার মাহফিল করেছি, লক্ষ লক্ষ লোক। আমার নন্দীগ্রাম থানায় কি হলো আজকে? আমি একটা অধমাচ্ছি, এমপি সাহেব মোশাররফ ভাই, বিএনপির কত নেতা আছে, এই প্যান্ডেল 4টে প্যান্ডেল হওয়া লাগতো। 16 বছরের নির্যাতনের পর এই প্যান্ডেলে মানুষ নাই, তাতে বোঝা গেল এরা নির্যাতন হয়নি, এরা তলে তলে খুদ খায়া চলিছে। কি এই হ্যান্ডটা ভোগে একবার বাঘের মতো গর্জন থাকতে হবে। এই নন্দীগ্রামের মাটি কাউকে জিম্মাদারি দেওয়া হয় নাই, কারোর কাছে আমরা বশীভূত নয়। এই নন্দীগ্রাম বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা আমরা করতে চাই। সৎ নেতৃত্ব ছাড়া কোনো কাজে শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হাত কাটার আইন কায়েম করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করো, এ দেশে জানা হবে না, চুরি হবে না। চুরি বন্ধর আইন না করে প্রতিদিন আমি কাতুম দিয়ে বাড়ি যাই। ভাই এমপি সাহেব কই? ভাই মোশাররফ ভাই, এই কাতুমের মানুষ লাঠি নিয়ে আজ প্রতিদিন রাত্রে আমাকে সান দেয়। এই থামেন, কেবারে ডেলি আমাকে দেখি চমতে দেয়, সান্দা লাগবে, করছে না আমাকে চেক করা লাগবে। এই থানাত কম পুলিশ আছে, কম মানুষ আছে, কোনো গাঁওতেই পাহারা দেওয়া লাগছে না। এই কাতুম হচ্ছে কি? এই কতক্ষণ এই কাতুর মাঝে কি ঘুম পাড়া লাগে না? কতক্ষণ কাতুর মাঝে কি ঘুম পাড়া লাগে না? হ্যাঁ, এরা পর দিবি কে? ওটি পুলিশ যা 3-4 দিন একটা বোমা ডাকানে বক্তৃতা দিয়ে আসবি, কোনো অন্যায় করে চলে ঠ্যাং গুঁড়ো কর্ম মুঠ হেরে চলে দেবি। এই লোকগুলো ঘুম নেই, নামাজ নেই, ওই লাঠিলে সারা রাত ওই পার দিচ্ছে। আমরা 4:30টার সময় বাড়ির যাই, প্রতিদিন কে সান দিই। কাল বেটা করছে আব্বা তার পুলিশও কোয়া হতো, এরা তো শান্তি কতক্ষণ কি অবস্থা? কোরআন হাদিসের কোথাও নাই যে 10 জন 20 জন করে গায়ে গায়ে পাহারা দাও। যখন চুরি আরম্ভ হয় থানার থেকে চৌকিদার বাড়িতে করছে তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি আমি বিট পাহারা দেবো? মানে আশরাফুল মখলুকাত চোরক পর্দমুখে। আবার আমরা যদি ভোটের দানা চাই কয় যে হুজুর আপনাকে আবার গম খাওয়া লাগবে। আমি বলি না, আমরা গম খাবো না, ওরকে খাওয়া বন্ধ করবো। কতক্ষণ গায়ে গায়ে 15 জন করে 10টার থেকে 3টে পর্যন্ত করছে জাগো হে জাগো। কোনটি আছে? কোরআন হাদিস কোথাও আমি পাইনি। আপনাকে আইন দ্বারা এই পৃথিবীর শান্তিতে ভরে দিতে হবে। সে আইন কোরআনে আছে না নাই? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক। কারা কারা চান আল্লাহকে দেখান, দুহাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।